এই দোকানটা কৃষ্ণনগরের অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স। এখানে সরভাজা 860 টাকা, সরপুরিয়া 740 টাকা। এইবার এখানে বিভিন্ন ধরনের মিষ্টিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো একবার দেখে নিন। আমি আর একটা দোকান এদের দেখাচ্ছি, যেখানে সরভাজা এবং সরপুরিয়ার দাম কম এবং কোয়ালিটি অনেক বেশি ভালো হবে। এইবার দেখুন, এই রাস্তা থেকে বেরিয়ে দুটো বাড়ি পরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটা হচ্ছে এদের অরিজিনাল মিষ্টির দোকান। এই হচ্ছে, এটা পুরনো দোকান নয়, কিন্তু এটা নতুন দোকান। আর দুটো বাড়ি পরে ওই যে সামনে পুরনো বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে এদের সব থেকে পুরনো দোকান। এবার আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি পুরনো যে অধরচন্দ্র দাসের মিষ্টির দোকান, সেটাই। যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, লোকজন দাঁড়িয়ে রয়েছে, এখানে লাইন রয়েছে অ্যাকচুয়ালি মিষ্টির। এইটা হচ্ছে আসল দোকান। এখানকার সরভাজা সরপুরিয়ার কোয়ালিটি আগে যে দোকানটা দেখালাম তার থেকে কিন্তু অনেকাংশে অনেক গুণ ভালো। এখানে 780 টাকা সরভাজা, 640 টাকা সরপুরিয়ার কেজি। আমি এই দোকান থেকে সরভাজা এবং সরপুরিয়া নিলাম, এবং যেটা বাড়িতে এসে খাওয়ার পরে দেখলাম যে অস্বাভাবিক ভালো কোয়ালিটির সরভাজা এবং সরপুরিয়া। এইটা না খেলে পারে বোঝাই যাবে না যে মিষ্টি কী ধরনের জিনিস, যার জন্য কৃষ্ণনগর এত বিখ্যাত। এখানে মাত্র 4 জন মানুষ কাজ করছেন। দেখছেন যে উনি এখানে সরপুরিয়া কাটছেন, চাকিগুলোকে নিয়ে ছুরি দিয়ে কেটে কেটে পিস বানাচ্ছেন। তারপরে এখানে যেহেতু ওজনে বিক্রি হয়, সেহেতু পিস করা থাকে না, চাকির মতো থাকে, সেগুলোকে কেটে কেটে পিস করে ওনারা ঠোঙায় দেন। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো জিনিসই শোকেস করা থাকে না। এই দোকানে 3টে বিখ্যাত মিষ্টি আছে, সরভাজা, সরপুরিয়া এবং ক্ষীরপুলি। এই ফ্রিজ থেকে উনি চাকিগুলো বার করছেন, এই যে এখানে ছোট ছোট পিস করে কাটছেন, বাষ্প ভরছেন, ওজন করছেন এবং দিয়ে দিচ্ছেন। কোনো কিছুই কিন্তু অ্যাকচুয়ালি এখানে শোকেস করা নেই। আর দোকানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানকার বেচা কেনার মাত্রা কতটা। আর এখানে কোনো জিনিস সাজানো নেই। ওনারা, আপনি অর্ডার করবেন, কাটবে, আপনার সামনেই প্যাকেটজাত করবেন এবং দেবেন। এখানে কিন্তু কোনো প্লাস্টিক ব্যাগ এরা দেয় না। আপনাদের নিজেদের ব্যাগ থাকলে তবেই আপনারা যে বাস্কগুলো দেবেন সেগুলোকে আপনারা বাড়িতে সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন। অ্যাকচুয়ালি এই দোকানের মিষ্টি খেয়ে আমি বুঝতে পেরেছি আসল সরভাজা এবং সরপুরিয়ার স্বাদ কীরকম। আগে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটাকে একবার অন